আজ বানাবো বেগুনি, তাই বেসনটা আগে চেলে নেব। এর সঙ্গে চালের গুঁড়িও চেলে নেব। অল্প সামান্য পরিমাণে চালের গুঁড়ি দিয়ে দিলাম, দিয়ে লবণ দিয়ে দিলাম, একটু জিরে বাটা, একটু আদা বাটা দিয়ে দেব, একটু কালো জিরেও দিয়ে দেবো, দিলে টেস্টও সুন্দর হয়। দিয়ে ভালোভাবে মেখে নেব। আগে মেখে নিয়ে অল্প অল্প করে জল দিয়ে একটা থকথকে ব্যাটার তৈরি করব। আর চালের গুঁড়ি যেহেতু দেওয়া আছে, আর একটু জল বেশি লাগবে। খানিকক্ষণ রেখে দেওয়ার পরে ওটা আবার একটু অল্প জলে গুলে নিতে হবে। এদিকে বেগুনগুলো লবণ মাখিয়ে নিলাম। বেগুন আর কুমড়ো আছে, কুমড়োটাও খেতে ভালো লাগে, কুমড়োটা খুবই মিষ্টি ছিল। মাখিয়ে নিয়ে সঙ্গে সঙ্গে করলে ভালো হয়, কারণ নরম হয়ে গেলে তখন আর বেগুনটা ভালো হয় না। কুমড়োটা যেহেতু শক্ত, ওতে কোনো অসুবিধা হয় না। বেগুনটা লবণ মাখিয়ে রাখলে একটু নরম হয়ে যায়, ভাজতেও অসুবিধা হয়। যাই হোক, বেসনের মধ্যে ডুবিয়ে নিয়ে কুমড়োগুলো ছেড়ে দিলাম। আগে কুমড়োগুলো তৈরি করছি, কুমড়োগুলো যেহেতু বড় বড়, ওই জন্য কুমড়োগুলো আগে তৈরি করে নেব, তারপর বেগুনগুলো তৈরি করব। আর তেলটা অল্প একটু গরম হতে বাকি আছে, আমি তার মধ্যেই দিয়ে দিয়েছি তাড়াহুড়ো করে। আর দোকানে তো ফুলবেই, কারণ ওটা খাবার সোডাও দেওয়া। আমি খাবার সোডা দিলাম না, কারণ খাবার সোডা বাড়িতে তৈরি করে খাবো, বা খাবার সোডা দেবো কেন, আর ইনো বা দেবো কেন, ওই জন্য দিলাম না। যেখানে ইনো বা খাবার সোডা দেওয়ার দরকার হয় সেখানে দিতে হয়। বেসন টেসনে আমি দিই না বড়াতে, আমার যেন ভালো লাগে না। বাড়িতে তৈরি করে খাবো, বাড়ির মতো তৈরি করে খাবো। যাই হোক, এইভাবে লাল লাল করে ভেজে নিয়ে তুলে নিলাম। কতটা সুন্দর হয়েছে দেখুন। আর অল্প আঁচে ভাজতে হবে, অল্প আঁচে না ভাজলে ভিতর থেকে কুমড়োটা সিদ্ধও হবে না। আবারও ভেজে নেব। কুমড়োটা খুবই পাতলা পাতলা করে কেটে নিতে হবে, বেশি মোটা করলে সিদ্ধটা দেরি হবে এবং সিদ্ধ হয়েছে কিনা বোঝাও যাবে না। আঁচটাও খুব অল্প করে রাখতে হবে। এভাবে তেলগুলো উপরের দিকে দিয়ে দেব, দিলে ভালো ফুলবে। আর দোকানে তো অনেকটা তেলেই ভাজে, আমরা অল্প তেলেই ভাজি, ওই জন্যে একটু অসুবিধা হবেই, তবে কোনো খেতে টেস্টের হেরফের হবে না। দেখুন কত সুন্দর হয়েছে, আর টেস্টও খুবই ভালো হয়েছে। বেগুনগুলোও ভেজে নেবে এবারে। এভাবে ভেজে নিয়েছি, নিয়ে ডাল দিয়ে খাবো, ডালমুড়ি দিয়ে। এভাবে একবার বানিয়ে খেয়ে দেখুন, আপনাদেরও ভালো লাগবে। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই কমেন্ট করে জানাবেন। মচমচে হয়েছে, আপনাদেরকে একটা ভেঙে দেখাই। ডালটা আগে তৈরি করে নিয়েছি, দেখুন কুমড়োগুলোও একদম সিদ্ধ হয়ে গেছে। এইভাবে বাড়িতে তৈরি করে খান এবং সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন।